দিনটা ছিল দোলযাত্রার আগের দিন, মানে ওই নেড়া পরানোর দিন। তো আজকে সকাল থেকেই দেখছি আমাদের অ্যাপার্টমেন্টের নিচে সমস্ত কিছু রেডি করা আছে, আর আমিও অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন সেই সময়টা আসবে। সন্ধে হতেই চা খেয়ে বসে পড়লাম দেখার জন্য যে কখন নেড়া পরানোটা শুরু হবে, আর দেখবো আমি কি করে সমস্ত কিছু হচ্ছে। ছোটোবেলা থেকে আমি এগুলো খুব একটা বেশি দেখিনি, তাই জন্য এটা দেখার আগ্রহ খুব বেশি। লাস্ট টাইমও দেখেছিলাম, এবারও দেখছি, খুব সুন্দর হয়েছে। আর আমি এখানে ঘরে বসে বসে একটুখানি বটল আর্ট করে নিলাম, অনেক দিন ধরে পেন্ডিং পড়েছিল যে। আর এই যে দোলযাত্রার পর দিন সকাল থেকে সমস্ত বাচ্চা কাচ্চারা এখানে রং খেলতে শুরু করে দিয়েছে। এইটা ছিল ঠিক 12টা 12:30টার সিন। যত দিন বাড়ছে ততই লোকও বাড়ছে, আর আমিও ঘরে একটুখানি সুন্দর করে সমস্ত কিছু আয়োজন করে নিলাম। মিষ্টি, তারপর রং, সমস্ত কিছু আমি জেপ্টো থেকে সন্ধেবেলায় আনিয়ে নিয়েছিলাম কাল। আর আজকে সকাল হতে হতেই, মানে ওই 10:30 11টার পর সুন্দর করে সমস্ত কিছু সাজিয়ে একটুখানি নিজেও রং খেলে নিলাম। রঙে আমার ভীষণ ভয়, তাই নিচে গিয়ে সবার সাথে রং খেলার সাহসটা আমি করে উঠতে পারিনি। তাই বলে কি রং লাগাবো না, সেটা কখনো হয়? আমার ঘরে যে ঠাকুর আছে তার মধ্যে আমি হনুমানকে একটুখানি রঙটা লাগিয়ে দিলাম, অ্যান্ড তারপর নিজেই রং লাগিয়ে একটুখানি উপভোগ করে নিলাম বা এনজয় করে নিলাম রং খেলার দিনটা। ওই হ্যাপি হোলি। তো সবাইকে জানাচ্ছি হোলির অনেক 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 শুভেচ্ছা। যদিও ব্লগটা আসতে একটু দেরি হয়ে গেছে, তাও তোমাদের সবাইকে বলছি হ্যাপি হোলি। আর সন্ধেবেলা আমি সুন্দর করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ইস্কনের উদ্দেশ্যে। আজ গিয়েছিলাম ব্যাঙ্গালোরের বৈকুণ্ঠ হিলে, ভীষণ সুন্দর একটা মন্দির, এই নিয়ে আমার দ্বিতীয়বার। আর ওখানে গিয়ে 1-2 ঘন্টা কাটিয়ে মনটা ভীষণ ভালো হয়ে গেল। ওই আমার দোলযাত্রা থেকে হ্যাপি হোলিটা ভীষণই ভালোভাবে কাটলো। তোমাদের হোলি কি করে কাটলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। সবাইকে খুব খুব ভালোবাসা রইল।